মামলাটি 2001 সালের জননিরাপত্তা আইনের মামলা, যে মামলাটির কার্যকারিতা বা যে মামলার আইনটি বাতিল হয়েছে, কিন্তু তারপরও এই মামলাটি মহামান্য হাইকোর্টে স্টে থাকার জন্য দীর্ঘদিন এইভাবে পড়েছিল। এরপরে এই স্টে ভাঙার পরে এই মামলাটি আজকে সার্চের জন্য ছিল। মোট 13 জন আসামি, 13 জন আসামি আজকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এ উপস্থিত হয়ে তারা ডিসচার্জের প্রেয়ার দিলে এবং আদালত পূর্ণাঙ্গ শুনানি শেষে এই মামলায় তাদেরকে দায় থেকে অব্যাহতি প্রদান করেছে। প্রধান আসামি ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব এম.এইচ সেলিম সহ 13 জন। এই আদেশে আমরা সন্তুষ্ট। উনি আমাকে সন্তানের মতো ভালোবাসতেন এবং আপনি বাগেরহাটের যে উন্নয়ন দেখেন, এই উন্নয়ন কিন্তু আমার না, এই উন্নয়ন কিন্তু ওনার। উনি যদি ওনাকে আমি যে কথা দাবি করে বলতাম, উনি আমাকে সন্তান সমতুল্য জানতো, আমার কোনো কথা উনি শুনতেন না। যার ফলে আমি বাগেরহাটে এত উন্নয়ন করতে পারছি। আপনারা খবর নিয়ে দেখেন যে বিএনপি ক্ষমতার সময় এত টাকা কোনো জেলায় যায়নি, হিসেব করে থাকে। কিন্তু এটা কিন্তু এককভাবে আমাকে কেউ আমার পাশে থেকে আমাদের কখনো কেউ চেষ্টা করে করায় দেয়নি। এবং আপনারা এও জানেন যে বিএনপি কোনো সংগঠন মুস্তাফিজ সাহেবের আমলে কোনো সংগঠন ছিল না। এই যে তা আমাদের তালিম সাহেব ওই টাইমে সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি পকেটে করে একটা কাগজ নিয়ে আসছেন, বাইক করে দিতেন আর উনি সই করতেন। উনি জীবনে কোনো ইউনিয়ন সরকার লেগেছে কিনা টুকরা বলতে পারবে, তখন আমি রাজনীতি করতাম না। তো উনি আমার শ্রদ্ধ নেতা, ওনাকে আমি স্মরণ করি, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। ভালো মানুষ, উনি আমাকে ম্যাডামের কাছে ও এমনভাবে বলে গেছে, আপনারা যখন বলতেছেন আমি সবার চেয়ে পপুলার, তাহলে তো নিশ্চয়ই তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, সবকিছু আছে না তাদের কাছে, সব টাইপের রিপোর্ট আছে। 11th আওয়ার আমার দিয়েও দিতে পারে। এক্স্যাক্টলি। কাজেই আমি তো যে দল থেকে আমাকে আপনারা চেনেন বা আমার বাগানের রূপকার বলেন, ওই দলের সাথে তো আমি কোনো রকম ই করতে পারি না। ওই দলের সাথে আমি কোনো রকম বেইমানি করার ব্যাপার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।